বন্ধুরা, আমি পিউষ তোমাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও। আজকে এখন হইতে পারে 7:25 মতো। আজকে খুবই তাড়াতাড়ি উঠলাম, কারণ 8টা দিয়ে কোচিং আছে। আমি ভাবলাম কোচিং থেকে বেরিয়ে তোমাদের জন্য একটা ওই মানিকতলার কুমারটুলিতে যে ঠাকুরের প্রস্তুতি পর্বটা কেমন হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তা তোমরা আমার সাথে দেখতে থাকো। এখন রেডি হয়নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি কোচিং থেকে বেরিয়ে তারপর দেখা হবে। এই যে রেডি, পুরো ফুল রেডি, পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি। এবার যাবো কোচিং থেকে বেরিয়ে তোমার সাথে দেখা হবে। তো কোচিং থেকে বেরোলাম, এবার যাচ্ছি হচ্ছে মানিকতলা কুমারটুলিতে। সাথে আছে আমার দুটো বন্ধু, এ হচ্ছে অরণ্য, এ হচ্ছে সায়ন। এবার দুজন একসাথে যাব। তা চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। প্রায় চলে এলাম উত্তর কলকাতার কুমারটুলি, যাকে নামে সবাই ডাকে হচ্ছে খালপাড়। সেই খালপাড়ে এখন যাচ্ছি, তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলেই এলাম আমি এই উত্তর কলকাতার কুমারটুলিতে। এই তোমরা দেখতেই পাবে, এরপর এই ঢুকছি এখন। আর এই পাশেই দেখতে পাচ্ছ এই যে খাল, এই খালটা হওয়াতে এখানে নাম হচ্ছে খালপাড়। চলো ভিতরে যাওয়া যাক। এবার দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা কালী ঠাকুরের মুখমণ্ডল তৈরি করা আছে, তো দেখো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বড় বড় কালী প্রতিমা তৈরি হয়েছে, পুরো কি নিখুঁত কাজ করেছে। শুধু এখানে এখন একটা মাত্র মাটির লেয়ার হয়েছে, এখনও অনেক কাজ বাকি। চলো আগে চলো দেখা যাক কি কি তৈরি হচ্ছে। এখানে অসংখ্য, এই দেখতেই পাচ্ছ, এই দেখো, এই যে এখানে মুখমণ্ডল তৈরি হয়েছে। এখানে শুধুমাত্র খড়ের কাজটা হয়েছে, তারপর এক পোলে মাটি দেওয়া হয়েছে। চলো ভিতরে ঢোকা যাক। ভিতরে চারিদিকে খড়ই আছে, খড়ই শুধু। এই যে এটা হচ্ছে খড় দিয়ে সবাই তৈরি করা হয়েছে, পুরোটা এখনও হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে খুবই ছোট ছোট ঠাকুর তৈরি করা আছে, নিচে মুখমণ্ডল তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো দেখো, এবার এগারো যাক। এই সামনে একটা অনেক বড় কালী প্রতিমা তৈরি হচ্ছে, শুধু খড়ের কাজটা হয়েছে, এখনও কোনো কাজই পুরো বলতে গেলে কমপ্লিট হয়নি। আবার এগাতে শুধু মাটির মুখমণ্ডল। এই যে এখানে দেখতে দেখতে একটা স্টুডিওতে ঢুকলাম, যেখানে শুধু রং করা হয়েছে, শুধু মুখমণ্ডলটা রং হচ্ছে। এখানে কাকুরা কাজ করছে, দেখা যাচ্ছে অনেকই প্রতিমা আছে, রং করা হয়ে গেছে। খুবই বড় বড় ঠাকুর চারি জায়গায়, দেখো সব জায়গায়। এই যে সামনেই একটা কাকু কাজ করছে, খড় বাঁধার কাজ করছে। আরও একটা স্টলে এখানে কাকুরা এই রং করছে। এখানে অনেকই প্রতিমা রং করা হয়ে গেছে, বড় যেমন হয়েছে ছোট তেমন হয়েছে। এখানে কাকু রং করছে, তোমরা দেখো। এখানে আবার বড় প্রতিমা রং করা হয়েছে, সেমনি ছোট ছোট প্রতিমা রং করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখে নাও ভালো করে। প্রায় বলতে গেলে এখানে মোটামুটি কাজই কমপ্লিট, শুধু রঙের কাজ বাকি আর শাড়ি ঘাড়ি পরানোর কাজ বাকি, তাহলেই হয়ে যায়। যে কাকু এখানে রং করছে। দেখতেই পাচ্ছ এখানে খুবই একটা অপরূপ প্রতিমা তৈরি হয়েছে, অনেকই ডিজাইনিং করা। যেমন কালী ঠাকুর ঘোড়ার উপর আছে, রথের উপর। এই যে ডাকিনী যোগিনী আছে, আর এইদিকে হচ্ছে যে তার বাহন আছে, এটা ঘোড়ার উপর আছে কালীমা। খুবই ভালো তৈরি করা হচ্ছে, তো দেখো। দেখতেই পাচ্ছ কাকুরা কাজ করছে, এখন দিন রাত খেটে কাকুরা কাজ করছে, কারণ সামনেই আর হাত গুনলে কয়েকটা দিন পরেই কালী পুজো। তাই কারণে কাকুরা জোর কদমে কাজ চালিয়ে দিচ্ছে, সারা দিন রাত মিলে কাজ করছে এক করে। সামনের দিকে এখানে যাক, কারণ এখানে অনেকই স্টল আছে, প্রায় 20টারও বেশি। তা আগে যাই, তারপর কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। এগারোর সময় দেখতে পেলাম এই যে কালী ঠাকুরের গায়ে বা হাতে যে অসুরের মুখমণ্ডলটা থাকে বা মুণ্ডল সেটাই আছে, এই দেখো। আর এখানে অনেক ঠাকুর তৈরি হচ্ছে ছোট ছোট, শুধুমাত্র মাটির কাজটা হয়েছে। আবার কোনো জায়গায় তো দেখছি মাটির কাজও পুরো কমপ্লিট হয়নি। চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। এই যে ভিতরে প্রবেশ করেছি, এই যে কাকু কাজ করছে। তারপর এখানে অনেকই ছোটো ঠাকুর, মিডিয়াম সাইজের ঠাকুর তৈরি হচ্ছে। আর ভিতরে মাত্র একটাই পার্ট, শুধু যে সাদা রঙটা লেয়ারটা হয়েছে, মানে এখনও বলতে গেলে অনেকই কাজ বাকি। চলে এলাম একটা নতুন স্টুডিওতে, বাবলু পালের স্টুডিও। এখানে খুবই ছোট ছোট প্রতিমা তৈরি হচ্ছে। একটা তো আছে খুবই ছোট প্রতিমা, তার বাহনও খুবই ছোট ছোট প্রতিমা তৈরি হচ্ছে। আর এখানে ভিতরে যাওয়া যাক। ভিতরে তো দেখা যাচ্ছে যে কালী ঠাকুরের অধিকাংশ কাজই পুরো কমপ্লিট, শাড়ি ঠাড়ি পরানো হয়ে গেছে, রং পরানো হয়ে গেছে। খুবই প্রায় বলতে গেলে সবই কাজ কমপ্লিট। কাকু আর কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? হ্যাঁ,
আর কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? ও আর 3-4 দিনের মধ্যে সব ঠাকুর রেডি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা পুরো প্রায় তৈরি হয়ে গেছে বলতে পারো। দেখাতে চলেছি 2022 সালে এই খালপাড়ে সবচেয়ে বড় প্রতিমা, যেটা হচ্ছে 24 ফুটেরও বেশি হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তোমাদের দেখাচ্ছি যে এই সেই প্রতিমা যেটা 24 ফুটেরও বেশি, যেটা এখনও তৈরি হয়নি। এখনও তো মুখমণ্ডলের কাজ বাকি, অনেক কাজই বলতে পারো বাকি, রঙের কাজ বাকি, শাড়ির কাজ বাকি। তাহলে ভাবো তখন এইসব করার পর আরও কত প্রতিমাটাকে বড় লাগবে। তোমরা দেখো কি বড় প্রতিমা, কি বিশাল, এখানকার সবচেয়ে বড় প্রতিমা এটা। চলে এলাম আরও একটা স্টুডিওতে, এখানে হচ্ছে কঙ্কালের টাইপের প্রতিমা তৈরি করা আছে, চলো দেখাচ্ছি তোমাদের। সুন্দর প্রতিমা, এখনও তো অনেক কাজ বাকি, দেখতেই পাচ্ছ এখানে কঙ্কাল তৈরি করা হয়েছে। এই সেই প্রতিমা, এখনও তো মাটির কাজ সবে কমপ্লিট হয়েছে, এখনও অনেক কাজই বাকি বলতে পারো। পাশে অনেকই ঠাকুর তৈরি হচ্ছে, অনেকই কাজ বাকি। এখানে আরও একটা প্রতিমা আছে খুবই বড়, দেখো তোমরা, খুবই বড় বলতে পারো, ওটার থেকে একটু কম হাইট, কিন্তু এটা মোটামুটি অনেকটাই বড়। একটা চলে এলাম আরও একটা স্টুডিওতে, এখানে প্রায় বলতে গেলে অনেকই কাজ কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। সেই স্টুডিও যেখানে দেখতেই পাচ্ছ রঙের কাজ তো পুরো বলতে গেলে কমপ্লিটই, শুধু শাড়ি কাপড়ের কাজ বাকি আর একটু চূড়ার কাজ বাকি, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে প্রায়। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ভিতরে ঢুকছি, দেখো তোমরা কি সুন্দর সুন্দর কাজ করেছে। এই সামনের প্রতিমাটা দেখো, চালচিত্রটা কি নিখুঁতভাবে করেছে, সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ব্লগ। বাই।